এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখা হয়েছে, আর পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে মাংসগুলো আগে ভেজে রাখা হচ্ছে, তারপরে কিন্তু মশলা দিয়ে তারপরে দমে দেবে। আজকে অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য এরপরে এবার নাস্তার জন্য লুচি ভাজা হবে আর একটু কাবলি ছোলার ঘুগনি রান্না হবে। দেখো আমি এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি। টক দইটা এবার আমি ভালো করে ফেটে নেব আর বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখানে বিরিয়ানির মশলাগুলো একদম কষা হয়ে গেছে, আর এর মধ্যে টক দইটা দিয়ে দেওয়া হয়েছে। আর একটু ভালো করে কষা নিয়ে তারপরে কিন্তু চিকেনটাকে তুলে দেবে। তো দেখো এখানে 5 কিলো চিকেন রয়েছে, কারণ আমাদের আত্মীয় স্বজন অনেক সবাই আসবে। আর এই মাংসটা কষা হয়ে গেলে এরপর লুচি করে নেবো। কাবলি ছোলার ঘুগনি হবে আর লুচি হবে নাস্তা দেওয়ার জন্য। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এখানে আমি কাবলি ছোলার ঘুগনি বসানোর জন্য এই মশলাটাকে ভালো করে টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তারপরে এবার আমি কাবলি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কাবলি ছোলা আলু একসঙ্গে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ওই মশলা কষার মধ্যে আমি এবার ঢেলে দেবো। দেখো আমি মশলাটার মধ্যে আমি কাবলি ছোলা সেদ্ধটা আমি এবার ঢেলে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু কষে নেবো, তারপরে পরিমাণ মতন পানি দেবো। তোমরা কিভাবে কাবলি ছোলা বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি ময়দাটা 11:30টার সময় মাখিয়ে রেখে দিয়েছি, যাতে ময়দাকে ভালো করে ময়ান হয় আর নরম হয়, লুচিটা ভালো খেতে লাগে এবং খাস্তা হয়। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কাবলি ছোলাটা আমার বানানো হয়ে গেলে আমি কিন্তু লুচিটা ভেজে রেখে দেবো। পর আত্মীয় স্বজনরা এসে গেলে এই কাজগুলো কিন্তু আর হয়ে ওঠে না। এবার তাদেরকে এবার নাস্তা দেওয়া, মিষ্টি নাস্তা দেওয়া, ঠান্ডা দেওয়া, ওর মধ্যে এবার ব্যস্ত থাকতে হবে। এগুলো আগে যদি আমাদের রেডি হয়ে থাকে তাহলে ওই দিকটা ভালোভাবে সামলাতে পারবো। রুমানা এখন একটু মাঠের দিকে যাবে, একটু মেলা টেলা বসেছে, একটু ঘুরে আনবে দিনের আলো তো দাদাজি। তাই দেখছি কোন ড্রেসটা পরাবো এই গরমের সময়, এই হালকা ড্রেসটা পরাবো না অন্য কিছু পরাবো সেটাই দেখছি। কিন্তু ও তো একদমই কথা শুনছে না। তো দেখো এই গরমের সময় এই হালকা ড্রেসটা পরালে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে পরাবার চেষ্টা করছে, ও কিন্তু একদমই পড়তে চাইছে না। ও তো এসো। দেখো ভাবছি এই ড্রেসটা পরাবো, স্কার্ট উপরে টপ রয়েছে না, এই ড্রেসটা পরাবো সেটাই দেখছি। ও ড্রেসগুলো তো পা দিয়ে দিয়ে শরীরে চোখ পড়বে না বলে, তো দেখতেই পাচ্ছ। আমার রুমানা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারও দাদার সাথে একটু মাঠের দিকে একটু ঘুরু করবে, আর ও যেটা কিনতে চায় একটু কিনে দেবে, ব্যাস এতটুকু। তো দেখতে থাকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার ছোট্ট রুমানাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ড্রেসটা কেমন হয়েছে একটু জানাবে। তো দেখো এবার আমি লুচিগুলো বেলে নিয়ে তেলে ভেজে নেব, কারণ তেলটা গরম হয়ে গেছে। এখনো কেউ আসেনি বাড়িতে, এবার সব এক এক করে আসবে, তার আগেই নাস্তাগুলো রেডি করে নেব। আমাদের এখানে তো খুব বড় করে মফেল হয়, জলসা যাকে বলে তাকেই মফেল বলে। আর অনেক লোকজন আসে, অনেক দূর দূর থেকে আসে, অনেকে নামি দামি বক্তারাও আসে এখানে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন আসে। দেখো আমার কাবলি ছোলার লুচি রেডি হয়ে গিয়েছে। এবার আমি রুমানার পাপাকে
এটা আমি খেতে দেবো নাস্তা সন্ধ্যের। দেখো এখানে আমার পাঁপড়ও ভাজা হয়ে গেছে। আজকের মফেলের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, স্যালাড, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ব্যাস এতটুকু। বিয়ে বাড়ির মতনই আয়োজন করা হয়েছে মেহমানদের জন্য। রুমানা ও দাদাজির সাথে গিয়ে এই খেলনাগুলো কিনে নিয়ে এসছে। কতটা সুন্দর দেখো, লাইটিংগুলো কি সুন্দর জ্বলছে কালারে। ধরো আমাদের পাশে, আমাদের বাড়ির পাশে আমার মাসির বাড়ি আছে, ওখানে একটু রুমানাকে একটু ঘুরু করতে নিয়ে যাচ্ছে। কাজকাম কিন্তু সবই হয়ে গেছে, কিন্তু এখনও আত্মীয় স্বজনরা এখনও কিন্তু বাড়িতে এসে পৌঁছাই না, এবার এসে পড়বে। তার আগে একটু রুমানাকে ঘুরে নিয়ে আসছি। চলো, আমি কিন্তু মাসির বাড়ি চলে এসেছি। এখানে মাসুদের এখানেও আত্মীয় স্বজন মেহমানরা চলে এসছে, তাদের নাস্তা দেবে বলে সব কিছু রেডি করে নিয়েছে। আর এখানেও মাসুদের এখানে চিকেন বিরিয়ানি হয়েছে। তো দেখো টবের মধ্যে আছে, আমি কিন্তু খুলে দেখাচ্ছি তোমাদের। কতটা সুন্দর হয়েছে, সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আমাকে তুলো নিয়ে না কেমন হয়েছে ভাবি?